এই যে এই উপপাদ্য দুইটা, এটার জন্য তোমাদের সবচাইতে বেশি যে ঝামেলাটা হয় সেটা হলো কি দূরত্ব বুঝতে। আমরা দূরত্ব বলতে আসলে কি বুঝি? দেখো, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে আরেকটা রেখাংশ, ধরো এটা, এই বিন্দু থেকে এই রেখাংশের দূরত্বটুকু কত সেটা আসলে চিহ্নিত করা যায় কি এই বিন্দু থেকে এই রেখাংশের উপর লম্ব এঁকে, একটা 90 ডিগ্রি কোণে একটা লম্ব এঁকে দিবা যখন, এই দূরত্বটা এটার দৈর্ঘ্যটাই হলো গিয়া এই বিন্দু থেকে এই রেখাংশের দূরত্ব। ওকে, তাহলে লম্বটা খুবই জরুরি, এটা মাথায় রাখো। এখন আমার কাছে কি আছে বলা হচ্ছে, বৃত্তের একটা বৃত্ত, তার সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ধরো এইটা একটা জ্যা আর এটা আরেকটা জ্যা, দুইটা জ্যাই সমান। বলা হচ্ছে এই দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। মানে কি, এইখান থেকে এতদূর পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এতদূর পর্যন্ত ঠিক সেই দূরত্ব হবে। তাহলে এইখান থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব আঁকা লাগবেই, আর এখান থেকে এই জ্যায়ের উপর আরেকটা লম্ব আঁকা লাগবেই। তারপরে দেখাতে হবে এই লম্ব দুইটার দৈর্ঘ্য ঠিক সমান। আসো এটা নিয়ে কাজ করি। প্রথমে দেখালাম, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি এই দুইটা হলো গিয়ে সমান জ্যা। আমার প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি ও সিডি জ্যা সমদূরবর্তী, অর্থাৎ এই যে ও এফ সমান ওই হবে। সেটা অবশ্যই পরের কথা, আমি যখন লম্ব এঁকে দিব, ও থেকে এ বি এর উপর আমি একটা লম্ব এঁকে দিলাম যে ও এফ, আর ও থেকে এ বি এর উপর লম্ব আঁকলাম ওই, ও থেকে সিডি এর উপর লম্ব আঁকলাম ও এফ। ব্যাস, আমার দেখাতে হবে যে এই দুইটা সমান। অ্যান্ড সেটার জন্য দেখো, ও এফ আর ওই সমান, এটা দেখাতে গেলে আমার আসলে ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করে আগানোটা ভালো হবে। ত্রিভুজ দুইটা সর্বসম করতে গেলে ও আর এ যুক্ত করতেই হবে, ও আর সি যুক্ত করতেই হবে। যখন তা তুমি করে ফেলেছো, এখন দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা তুমি কিভাবে দেখাতে পারো। ত্রিভুজ ও সি এফ এবং ত্রিভুজ ও এ ই, এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে দেখো তো, এই বাহু আর এই বাহু তো সমান হবেই, কারণ ও সি সমান ও এ, দুইটাই হলো গিয়ে ব্যাসার্ধ। আবার ধরো এ ই সমান সি এফ, এটা কি হবে? আসলে হবে। চিন্তা করো তো, আমরা এর আগে দেখে এসেছিলাম যে কোনো একটা বৃত্তের কেন্দ্র এটা যদি হয়, এটা ধরো জ্যা, কেন্দ্রে জ্যা, যখন তুমি কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকছো, এই লম্বটা অবশ্যই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা হবে জ্যায়ের মধ্যবিন্দু, মাস্ট। তাহলে দেখো, এইটা কেন্দ্র, এই এ বি হলো গিয়ে জ্যা, তাকে যখন এইখানে লম্ব এঁকে দিলাম, এইটা অবশ্যই এ বি এর অর্ধেক হবে। তেমনি একইভাবে সিএফটা অবশ্যই সিডি এর অর্ধেক হবে। যেহেতু এ বি যতটুকু, সিডিও ততটুকু বলাই আছে সমান সমান জ্যা, তাহলে এ বি এর অর্ধেক যতটুকু, সিডি এর অর্ধেকও ঠিক ততটুকুই হবে। তাহলে এই আর সিএফ দুইটা সমান হবে। এটাই আমরা এখানে বলেছি যে এই সমান সিএফ, এখানে বেশ কিছু ধাপ পার হয়ে তারপরে বলেছি, আমি মুখে যেটা বললাম সেটাই ভাষায় প্রকাশ করা আছে। পরবর্তীতে দেখো আরেকটা জিনিস, যেটা এখানে সমকোণ। তুমি অলরেডি যা পেয়েছো, এই দুইটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, তা তুমি জানো, যেহেতু লম্ব আঁকা হয়েছে এই কোণ আর এই কোণ সমকোণ। তুমি অলরেডি কি পেয়েছো, এই বাহু সমান এবং এই পার্ট আর এই পার্ট সমান। যখন তুমি সমকোণী ত্রিভুজ সর্বসম দেখাতে চাও, তোমার অতিভুজ সমান দেখানো লাগে আর যে কোনো একটা বাহু সমান দেখানো লাগে। আমরাও তা পেয়ে গেছি, এই যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি হয়েছে আর এই সমান সিএফ হয়েছে। সাথে সাথে আমরা বলে দিতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা সর্বসম। যখন আমরা তা দেখিয়ে দিয়েছি, সাথে সাথে আমরা বলে দিতে পারি যে এই ও ই আর ও এফ সমান। এখন যেহেতু ও ই আর ও এফ কেন্দ্র ও থেকে এ বি আর সিডি এর দূরত্ব প্রকাশ করে, তাহলে আমরা তো বলতেই হবে যে ও থেকে এ বি আর সিডি সমান দূরবর্তী, অর্থাৎ সমদূরবর্তী। তাহলে আমরা কি করলাম? পুরো আইডিয়াটা খুব সিম্পল। আমরা দেখিয়েছি দুইটা ত্রিভুজ সর্বসম, দেখিয়ে তারপরে দেখিয়েছি এই লম্ব দুইটা সমান। যেহেতু এই দুইটা লম্ব দিয়ে বোঝায় এই কেন্দ্র থেকে জ্যা দুইটার দূরত্ব, এবং এই দূরত্বটা সমান হয়েছে, তাহলে অবশ্যই কেন্দ্র থেকে এ জ্যাদ্বয় সমদূরবর্তী।